হ্যালো সবাইকে। আজকে আমার মা করেছে ভাজা পুলি পিঠে, যেটা আমিও শিখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো চলো দেখে নেওয়া যাক প্রথম থেকে। তো প্রথমে মা যেটা করলো, মুগের ডালকে ভালো করে ধুয়ে হালকা ভেজে সেদ্ধ করে নিল এবং সেদ্ধ ডালের মধ্যে ভাজা জিরে গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা সামান্য ঝালের জন্য, নুন, হলুদ সামান্য, আর পাটালি গুড়টা একটু বেশি দিতে হবে কারণ ডালটা যাতে মিষ্টি হয়, এবং ভালো করে মিহি করে সেদ্ধ করতে হবে এবং সবটা মিক্সড করে নিতে হবে। আর পিঠের ভেতরে পুর দেওয়ার জন্য নারকেলের ছাই তো অবশ্যই দরকার হয়, তো এটাকে নারকেলের ছাই বলা হয়। তো নারকেলটাকে প্রথমে কুড়িয়ে নিচ্ছে মা, তারপরে এটা গুড়ের সাথে মিক্সড করবে। তো নারকেলের এই পুরটা তৈরি করার জন্য মা পাটালি গুড় দিয়ে ভালো করে নারকেলের গুঁড়ো দিয়ে মিক্সড করছে যাতে পুরটা রেডি হয়ে যায়। তো যতক্ষণ না একটা বাদামি রঙের কালার আসছে গুড়টার সাথে মিশিয়ে নারকেল গুঁড়োটা, ততক্ষণ ধরে এটাকে এভাবে কষতে হবে, একেবারে ভালোভাবে মিক্সড করতে হবে। অনেকটাই নারকেলের পুরটা রেডি হয়ে গেছে, কিন্তু মা বললো আর একটু গুড় দিলে ভালো হবে, তো সেই গুড়টা আবার অ্যাড করে দিল, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার কিন্তু ফাইনালি নারকেলের পুরটা রেডি। নারকেলের পুর রেডি। তোমরা একটু মাকে দেখে নাও, মা কষ্ট করে করছে। তো যাই হোক, এই পুরটা ঠান্ডা করতে দিতে হবে মা বলল, আর এটা ঠান্ডা হতে হতে আমরা চলো তৈরি করে নিই চাল গুঁড়ো আর ডালের যে মিশ্রণটা, সেটাকে একসাথে মিক্সড করে আমাদের একটা তালের মতন বানাতে হবে, মানে একটা যেরকম আটা মাখা হয় ওরকম একটা বানাতে হবে। তো সেটা বানিয়ে নিই। তো এবারে মা যেটা করছে, অল্প অল্প করে চাল গুঁড়ির সাথে ডালটাকে ভালো করে মিক্সড করছে, যে ডালটা আমাদের রেডি করা ছিল, তো সেটা ভালো করে মিক্সড করছি এবং বুঝে বুঝে সেটা মিক্সড করতে হবে, করে মাখতে হবে যাতে সুন্দরভাবে মিক্সড হয় দুটো, চাল গুঁড়ো আর এই ডালের এই মিশ্রণটা। তো আমাদের রেডি হয়ে গেছে মাখা, এই দেখো কমপ্লিট, মা মেখে ফেলেছে। এইবার যেটা করতে হবে, আমাদের যে নারকেলের ছাইটা ছিল মানে পুরটা, সেটাও ঠান্ডা হয়ে গেছে। এইবার কি করে বানাতে হচ্ছে সেটা দেখে নাও, কীভাবে কী দিচ্ছে। তো সবটাই তোমাদের জন্য রয়েছে। মাই শুরু করেছে, তার মাঝখানে আমরাও আছি। তো এইভাবে করতে হয়, যেভাবে যেভাবে করছে তোমরা দেখে নাও, যারা জানো তো জানো, আর যারা জানো না তারা শিখে নাও। তো অনেকটা রয়েছে, সেটাকে কমপ্লিট করতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে, তাই শুধু মা নয়, মায়ের সঙ্গে সঞ্জয়ও হাত লাগিয়ে দিয়েছে এবং পরে আমিও আছি। তিনজনে মিলে তাড়াতাড়ি করে ফেললাম যাতে সময়টা কম লাগে এবং মার একার খাটনি না হয়। তোমরা এখানে পিঠেগুলোর দু রকমের ডিজাইন দেখতে পাচ্ছ, এটা সঞ্জয় করছে আর এইটা মা করছে। তো আমিও মায়ের দেখে দেখে তৈরি করা শুরু করে ফেলেছি এবং মোটামুটি অনেকটাই করেছি। এবার তোমরা ভেবো না যে আমি শেষের দিকে নিজে কাজ করতে শুরু করেছি, বাট প্রথম থেকেই করেছি। তো পিঠেটা ভাজার আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু আমাদের রেডি। এবার সোজা এই পিঠেগুলোকে নিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। তো চলো যাওয়া যাক। অলরেডি মা এখানে ছেড়ে দিয়েছে, পিঠেগুলো গরম তেলে ছেড়ে দিয়েছে এবং এগুলোকে ভাজা হচ্ছে। এবং সত্যি কথা বলতে একটু লাল লাল করে ভাজতে বলেছি, আর অবশ্যই রিফাইন তেলে ভাজবে।
আর অলরেডি দেখো ভাজা হয়ে গেছে। আর আমি যেহেতু একটু কড়া খাই তাই কিন্তু মাকে বলেছি একটু কড়া করে ভাজতে। তো তোমরা এত কড়া নাও করতে পারো, তবে কম করে যদি মানে কম আঁচে যদি করো ব্যাপারটাকে তাহলে ভেতর থেকে ভালো সেদ্ধ হবে, এবং কিন্তু টাইমটা লাগবে অবশ্যই। তবে যেটা তোমাদের সুবিধা, তোমরা যেরকম খাও সেরকমভাবেই করবে। আমি যেহেতু কড়া খাই তাই একটু কড়া ভাজতে বলেছি মাকে। আমাদের ঢিনকা কাস্টমার প্রথমেই খেয়েছে, ও রিভিউ দিচ্ছে। তো এইভাবে ভাজা পুলি পিঠে তৈরি করতে হয়। আমি তো শিখে নিলাম, আশা করি তোমরাও শিখে নিয়েছো। আর কারা কারা জানো বা করে অলরেডি খাওয়া হয়ে গেছে অবশ্যই আমাকে জানিও। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। আর এই ভিডিওতে তোমাদের সঙ্গে তো আমার দেখা হলো না, কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই হবে। সবাই ভালো থেকো, টাটা।